সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজ শীতের শুরুতেই শীতের সবথেকে ডিলিশিয়াস ডেজার্ট সেটা তোমাদের সাথেই শেয়ার করতে এলাম। জানি সবার ঘরে এখন এটার চর্চা খুবই বেশি, আর আমি কেমন করে এবার চটজলদি ফার্স্ট টাইম এটা আমার শুরু বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করব। শেষ অবধি দেখো কিন্তু, আর সবাইকে বলবো কেমন আছো শীতে, আর তাড়াতাড়ি করে আমার মতো চটজলদি এটা তৈরি করে ফেলো। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি করে ফেলেছি, সেটা বলা বাহুল্য। এখানে ঘি রয়েছে, আর নতুনত্ব কিছু অ্যাড করব এবার। সেটা হচ্ছে এই যে তিলটা, আর এটা হচ্ছে কোকোনাট পাউডার, আর ফার্স্ট টাইম এটা দিয়েই করব। আর যেটা আমরা কাজু বা কিশমিশ দিই, সেখানে কাজুটা তো দেবই, কিন্তু কিশমিশের সাথে মানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। আর এইটা দেখো, নতুন গুড় এনেছিল টেস্ট করার জন্য। 12 মাস আসে আমাদের বাড়িতে গুড়টা, মানে সেটা ভাড়ে আসবে, দেখতে পাবে। গত বছর এসেছে, সবসময় আসে। তো এটা টেস্ট করার জন্য দিয়েছিল দোকান থেকে, যে একটু টেস্ট করে দেখুন যে এটা খেতে পারবেন কি না। তো সেই ডেমোটা দিয়েছিল, তো সেইটা এখন ব্যবহার করবো, অল্প একটু ছেঁকে করবো, পিঁপড়ে লেগে গেছে গো। আর এখানে কাজু ধরা আছে, আর এই যে ব্ল্যাকবেরিটা। বিশেষ করে হচ্ছে ঘিয়ের স্বাদটা কিন্তু একটু বেশি না হলে গাজরের হালুয়া ঠিক টেস্ট আসে না। আর রইল বাকি দুধটা একদম মাড়িয়ে মাড়িয়ে কমিয়ে নিয়েছি, বুঝতে পারলে? তো চলো, প্রথমেই দুধ দিয়ে আমি প্রেশার কুকারে এবার যেটা করেছি সেটা হচ্ছে ওটা বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে কিন্তু বসিয়েছি। আর পাশে দেখলে কি বলো তো, একদম শীতকালের সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে কি, বেগুন পোড়া আর কাঁচা টমেটো। ওটা পোড়াতে দিয়েছি, রাতে রুটির সাথে চলবে বলে। আর এই দেখো হয়ে গেছে, আর ওটা যথারীতি এরকম করে পেস্ট করে নিয়েছি। একদম দেখেছো কেমন করে? অন্য সময় কি হয়, আমরা ওই চালনিতে ছেলে নিই, মানে একদম কুচিয়ে নিই, তারপর ফ্রাই করে তারপরে করতাম। এখন সেটা করব না, দেখতেই পাচ্ছ। এবার পুরো প্রসেসটাই আমি চেঞ্জ করে ফেলেছি। তো দেখতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দেব, কেন ঘিয়ের স্বাদেই আমার মনে হয় হালুয়ার টেস্টটা একটু বেশি হয়। তারপরে দেখাতে পারলাম না, কাজুটা দিয়েছি। কাজুটা ভাজা ভাজা হয়ে গেলে এইটা দিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছ গাজরটা। তারপরে একটু সামান্য স্বাদের মতো একটু নুন দিলাম। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে ওই মাড়ানো দুধটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এইবার যেটা করব সেটা হচ্ছে যে এই আস্তে আস্তে এটাকে নাড়াবো। তারপরে এই যে আমার সেই কিশমিশ এবং সঙ্গে হচ্ছে ব্ল্যাকবেরি, যেটা আমি এবার নতুন অ্যাড করেছি, এটাকে দিয়ে দেব। এবার নাড়বো চাড়বো, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তবে বেশি ড্রাই করব না। এটা আমার মেয়ে আবার বাড়ির সবাই যেটা খায় সেটা হচ্ছে একটু ঘাটা, তাহলে ওটাই। দেখতে পাচ্ছ আমি এটাকে ছেঁকে নিয়েছি, আর তারপরে এটা অ্যাড করে দিয়েছি গুড়টা। আর এই নলেন গুড়টা শীতের সময় গাজর হালুয়াতে পড়বে না সেটা তো হয় না, 12 মাস যাই করি আর তাই করি। তো এবার সঙ্গে আরেকটু আমি চিনি দিয়ে দেব। আর এটা কিন্তু আমি কোকোনাট পাউডারটা অ্যাড করলাম সঙ্গে। আর লাস্টে কিন্তু একবার মানে তিলের সাথে ওটা গার্নিশ যখন করব তখন দেব, ঠিক আছে? এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে নাড়াচাড়া করব। তবে সবাইকে বলবো যে আমার মনে হয় যে ফ্রাইটার থেকে এটাই ভালো, সিদ্ধ করে নেওয়াটা, তাহলে সহজেও হয়ে যায়। আর সিদ্ধটা করলে অনেক মানে প্রোটিন টাইপের থাকে। এভাবে নাড়তে নাড়বো, নেড়ে একদম যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ তো নাড়তেই হবে। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে। এইবার গার্নিশের পালা। এখানেও কোকোনাট পাউডারটা দিচ্ছি, আর ওপরে একটু তিলটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে বলো? আমি শুধু দেখতে সুন্দর না, কিন্তু খেতে একদম ফাটাফাটি। কারণ সবাই কিন্তু ফিডব্যাক হিসেবে 5 দিয়েছে, তাই আশা করি ভালোই হয়েছে। আর তোমরা যদি খেতে চাও আমার হাতে, অবশ্যই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তাড়াতাড়ি চলে এসো, এত সুন্দর সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।